এই ট্রেনটি রাত 10:55 হাওড়া থেকে রওনা দিয়ে ব্রহ্মপুর পৌঁছায় সকাল 7:40। এছাড়াও রাতে ছেড়ে সকালবেলায় ব্রহ্মপুর গিয়ে পৌঁছায় বেশ কিছু ট্রেন আছে। অমরাবতী এক্সপ্রেস, যেটা রাত 11:20 হাওড়া থেকে যায়, আর চেন্নাই মেল আছে, যেটা রাত 11:55 হাওড়া থেকে ছাড়ে। সকালে ঘুম ভাঙতেই প্রথমেই বাঁদিকে চোখে পড়ল চিল্কা লেক। এই চিল্কা লেককে বেশ কিছুক্ষণ সঙ্গী করে আমরা এগিয়ে এলাম ব্রহ্মপুর স্টেশনের দিকে। আমরা ব্রহ্মপুর স্টেশনে চলে এসেছি। তো ট্রেন ঢোকার টাইম ছিল 7:40, 1 ঘন্টা লেট। আপাতত ঠিক আছে, সেরকম কোনো অসুবিধা হয়নি। এখন ব্যাগগুলো নিয়ে বাইরে দেখা গোপালপুর পর্যন্ত যাওয়ার জন্য কিসের ব্যবস্থা করা যায়। ব্রহ্মপুর স্টেশন থেকে গোপালপুরের এই 15 কিলোমিটার অটো ভাড়া প্রত্যেক অটোয় 400 টাকা করে পড়ে। আমাদের হোটেল বুক করা ছিল হোটেল সি সাইড ব্রিজ। এখন আছি হোটেল সি সাইড ব্রিজের ঠিক একদম সামনে, মানে সামনে বলতে এটা রাস্তার দিকে নয়, এটা সমুদ্রের দিকে। দেখাই যাচ্ছে এখান থেকে সমুদ্র কতটা কাছে। ঠিক ঘুরলেই সামনেই সমুদ্র, আর ঠিক ওর ওপরেই ব্যালকনি থেকে দাঁড়ালে সারা দিন সারা রাত এখানে বসেই সময় কেটে যাবে। তো ভাড়া মোটামুটি এখানে সিজন টাইমে নন এসি ঘরগুলো 1200 থেকে 1500 টাকা, আর এসি রুমগুলো 1500 থেকে 1800 টাকা করে চলে। অফ সিজনে আসলে ভাড়া একটু কমই হয় এখানে। তো যাই হোক, এখানে মানে পুরী হোক বা দীঘা হোক, মন্দারমণি হোক, এতটা সামনে থেকে সমুদ্রকে দেখার মতো হোটেল আমার মনে হয় খুব কম আছে, আর সেগুলোর রেট অনেকটা হাই হবে। খুব ভালো অ্যাভারেজ হোটেল, মানে দামের তুলনায় হয়তো সেরকম ঘর বা সেরকম কিছু না পাওয়া গেলেও ব্যালকনিতে বসে সময়টা কাটানোর মতো খুব সুন্দর একটা জায়গা। চলে এসেছি গোপালপুর সমুদ্র সৈকতে। উড়িষ্যার পুরীর পরে দ্বিতীয় সুন্দরতম সমুদ্রের বিচ হলো এই গোপালপুর। পুরীর থেকে সুন্দরভাবে সাজানো, খুব ছোট্ট একটি নির্জন সমুদ্র সৈকত এই গোপালপুর। কিন্তু আমি যে সময় এসছি 24 থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এখানে একটা বিচ ফেস্টিভ্যাল চলছে। তো জানি না সন্ধ্যের দিকে কি অবস্থা হবে, সেটাও আমি পরে দেখাবো। তো এই গোপালপুরে আসতে গেলে ব্রহ্মপুর স্টেশনে নামতে হচ্ছে। ব্রহ্মপুর স্টেশন থেকে অটোয় করে এই গোপালপুর আসা যায়। পুরীর তুলনায় হোটেল সংখ্যা এখানে খুবই কম, তাহলেও এখানে অনেক হোটেল আছে। তবে পুরীর থেকে একটি সুন্দর যেটা হলো, এখানে বেশ কিছু হোটেল আছে যেগুলো একদম সমুদ্রের ধারে বললেই হয়। মানে হোটেলে থেকে আপনি সমুদ্রের পুরো ভিউটাই পাবেন। এই যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোকে মনে হবে সমুদ্রের যেন উঠান। বেশ কিছু হোটেল এখানে আছে থাকার জন্য, যেমন হোটেল সি সাইড ব্রিজ। আমার পিছনে যে হোটেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হোটেল সি সাইড ব্রিজ। আরো সুন্দরভাবে দেখাবো, এখানেই আমি আছি। আরো রাস্তার দুধারে হোটেল মারমেড, এদিকে আমার পিছনে আছে হোটেল সি পার্ল, সং অফ দ্য সি, হোটেল কলিঙ্গ। বেশ কিছু হোটেল আছে সমুদ্রের ধারে, যেগুলোর ব্যালকনিতে বসেই সময় কেটে যায়। আরো একটু যদি খরচা করে থাকা যায়, এখানে মেফেয়ার রিসর্ট আছে, তারপরে আছে ওটিডিসির পান্থনিবাস, খুবই ভালো। এগুলো একটি মানে এই সমুদ্রর যে সাজানো গোছানো যে জায়গাটা, এ থেকে আরেকটু ওদিকে যেতে হবে। ওদিকে গেলে সেই জায়গাটাতে ফাঁকা সমুদ্র সৈকত, নির্জন জায়গায় ওটিডিসির পান্থনিবাসটা আছে। তো আমরা একটু সমুদ্রটা
সমুদ্র সৈকত ঘুরতে এসেছিলাম। তো এখানেতে এখন বিচ ফেস্টিভ্যাল চলছে, প্রচন্ড ভিড়, মানে পা গলানোর জায়গা নেই, গা গলানোর জায়গা নেই, এরকম অবস্থা একটা, দেখে বোঝাই যাচ্ছে। এদিকটাতেও তাও সমুদ্রের ঘাটটা তো একটু ফাঁকা আছে, কিন্তু ওই দিকটা যদি যাওয়া হয় মেন রোড থেকে ডান দিক বাঁ দিক, ভিডিওতে আমি দেখিয়ে দেবো কি অবস্থা রাস্তা, মানে ফাঁকা সমুদ্র সৈকত ঘুরতে এসে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। এটা হচ্ছে রাতের গোপালপুর, মানে নর্মাল টাইমে এটা থাকে না। এখন যেটা দেখা যাচ্ছে এখানে এখন বিচ ফেস্টিভ্যাল চলছে। 24 থেকে 28 তারিখ পর্যন্ত এখানে বিচ ফেস্টিভ্যাল চলছে। এখন বাজে রাত 1:30 থেকে 2টো। তাহলে ফেস্টিভ্যালের ভিড়টা বোঝাই যাচ্ছে। তাও আমি এখন যেখানটায় আছি এটা হোটেলের ব্যালকনি থেকে তোলা, আর ফেস্টিভ্যালের মেইন যে স্টেজটা সেটা আমার এখান থেকে প্রায় 200 মিটার দূরে। তাই 200 মিটার আগেই যদি এত ভিড় হয়, তাহলে ফেস্টিভ্যালের মেইন যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে কেমন ভিড় হতে পারে সেটা আন্দাজ করা যাচ্ছে। কিসের দোকান নেই এখানে খাবারের, সেটাই আমি ভাবছি। আমার হোটেলের ভিতরেই একটা বিশাল বড় স্টল ছিল, যেখানে বিভিন্ন রকমের খাবার দাবার, রাবড়ি থেকে শুরু করে ছানাপোড়া থেকে শুরু করে উড়িয়া প্রচুর খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছিল, যেগুলো হয়তো আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় বা অন্য জায়গায় সহজে পাওয়া যায় না। তো খুব সুন্দর একটা ফেস্টিভ্যাল। হয়তো খুব সামনে থেকে দেখতে পারলাম না, কারণ একদম ভিতর পর্যন্ত গিয়ে উঠতে পারিনি, এতটাই লোকের ভিড় ছিল। তো বাইরে থেকে দেখেও খুব ভালো লাগলো। প্রথম দিনটা এরকমভাবেই কাটলো। দ্বিতীয় দিনে আরও একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।